প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অ্যান অর্গানাইজেশন অফ ইনফ্রন্টাল হেলথ কেয়ার প্রোভাইডার্সের উদ্যোগে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কমিটির আয়োজনে জেলা কনফারেন্স হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে প্রচুর ডাক্তাররা এসেছিল। কোয়াক ডাক্তারদের এই সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন জেলার এবং পাশাপাশি জেলারও বিভিন্ন ডাক্তাররা, সেই সঙ্গে প্রতিষ্ঠিত ডাক্তাররাও এসেছিল। তাদের সংগঠনের মাধ্যমে তারা অনেক বার্তা ডাক্তারদের দিয়েছেন, যেখান থেকে তারা বলেছেন যে সরকারের কাছে তারা আবেদন রাখবে যে তাদেরকে যেন কোনো স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রত্যেক ডাক্তারদের সংবর্ধিত করা হয়, ফুল, উত্তরীয় এবং স্মারক দিয়ে প্রত্যেককে সংবর্ধিত করা হয়। সঙ্গে তাদের বক্তব্যও রাখা হয়। আমাদের মধ্যে এরকম একজন মহান ব্যক্তি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেব আপন এবং বাবলু মন্ডল, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। পৃথিবী থেকে যারা এসছে ওখানে গিয়ে যোগাযোগ করে নেবেন। মহান ব্যক্তিদেরকে যে আমরা আপন করে নিচ্ছি। সম্পূর্ণ পালকে তো উপস্থিত হয়েছে, তার জন্য জেলা কমিটির তরফ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। পরিবেশন করলেন আমাদের ছোট বোন সম্পূর্ণ পালকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা কমিটির নেতৃত্বরা। এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের আজকের এই সভার সভাপতি তথা আমাদের সেটেলার মাননীয় বিশ্বরূপ ডাকের হাতে। এপিএলপিডব্লিউ এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুদূর মেদিনীপুর থেকে নেতৃত্বরা এসেছেন, তারা আমাদের সংগঠনে সামিল হচ্ছে। আমি দয়া করে অনুরোধ করছি আপনারা প্লিজ আসেন। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আপ্লুত যে মেদিনীপুর থেকে আমাদের মধ্যে উপস্থিত। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ থেকে আমরা আপন করে নিলাম আমাদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাবেন আমাদের দুজন ব্যক্তিত্বকে। এরই মাঝখানে মির্জা নাসির হোসেন বেগম থেকে মাননীয় আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করছি, আমার আসতে অনেক লেট হয়েছে, সময় মতো পৌঁছতে পারিনি, কারণ অনেক দূর থেকে আসতে হয়েছে, রাস্তায় জ্যাম ছিল। আমি প্রাপ্তদাকে ফোন করে বললাম যে আমি হয়তো পৌঁছতে পারবো কিনা জানি না, কিন্তু আপনাদের সবার ভালোবাসার টানে হয়তো অনুষ্ঠানের মাঝখানে আমি পৌঁছেছি। রাজ্য সম্পাদক মহাশয়, জেলা সভাপতি, বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাননীয় ডক্টর দীপ্তি রায় মহাশয়, সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এরকম মহান ব্যক্তিত্ব একে একে সেই সকাল থেকে কি আমাদের মধ্যে উপস্থিত হবেন। আজকের এই জেলা কনফারেন্স অনুষ্ঠানে আমরা অত্যন্ত গর্বিত হয়েছি যে এরকম মহান ব্যক্তিত্বরা আদি যে শুরু, যে প্রথম একটা খুব ক্ষুদ্র 2-3 জন থেকে শুরু হয়েছে, তার মধ্যে থেকে আস্তে আস্তে আমরা বিশ্বদেব বাবুকে পাই। আস্তে আস্তে সংগঠন বৃহত্তর পরিষেবা বিস্তার লাভ করেছে এবং রেজিস্টার্ড ডাক্তার অর্থাৎ যারা পাস করা ডাক্তার তাদের সংখ্যা এখনো 1 লাখ ছাড়াই। বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার গৌরব আগরওয়াল, সকলে একবার করতালি দিয়ে অভিনন্দন জানান। এরকম একজন মহান ব্যক্তিত্ব আজকে আমাদের এই জেলা কনফারেন্সে উপস্থিত হয়েছেন, তার উজ্জ্বল উপস্থিতি আমরা অত্যন্ত ধন্য, অত্যন্ত গর্বিত। সাথে সাথে আমাদের নিউ সুন্দর জীবনী নাস্তিগুলো আমাদের একটু বরণ করে নেব। মনদা
ম্যাডামকে একটু বরণ করে নিন, আর বক্তব্য রাখবেন। সকালে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন নিউ সুন্দর জীবন নার্সিংহোমের পক্ষ থেকে। এর সাথে কথাও হয়েছে আগে, আর আবার আমাকে ডাকার জন্য আর এই চান্সটা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। সব থেকে আগে এখন যেটা আমি দাদাদের সাথে কথা বলতে বুঝতে পারলাম যে আপনারা মানে অনেকটা প্রবলেমের মধ্যে আছেন। উপস্থিত সকল ডক্টরদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। অনেক আচ্ছা, আমি একটু বলিনি, অলরেডি বলা শুরু করেছি। আমি এত সুন্দর একটা মঞ্চ শেয়ার করবার জন্য গুডিস হসপিটালের সাথে, সেটার জন্য আমার আবার বলি আন্তরিক শুভেচ্ছা। সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে ডক্টর অভিজিৎ মন্ডল, বিভাগ সিটি হসপিটালের পক্ষ থেকে সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাই। মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ডক্টর অভিজিৎ মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়া স্যার, বিভাগ সিটি হসপিটালের চিকিৎসার প্রধান, হসপিটালের চিকিৎসার প্রধান। এরপরে আরো একজন স্বনামধন্য ডাক্তারবাবু, অর্থোপেডিক সার্জন মাননীয় উপস্থিত হয়েছেন ডক্টর ভজন সরকার মহাশয়কে আমরা আমাদের জেলা কমিটি অর্থোপেডিক সার্জন জন্য অনুরোধ করছি। আমাদের মনির ভাই, আমাদের প্রবীণতাপতি তথা আমাদের স্যারকে বলবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আমরা বিচলিত হওয়া সিটিবিএস এর ব্যাপারে তো আমরা নিশ্চয়ই সবাই শুনেছি। একটু রেসপন্স আপনারা যাদের সিটিবিএস প্রবলেম আছে বা সার্জারির দরকার হয় সেটা তো নিশ্চয়ই শুনেছেন, আমি আশা করি। আরডিএ সহ সভাপতি মাননীয় ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি নদিয়া জেলা নৃপেন্দ্রনাথ মিস্ত্রি, ভাবে আমরা বরণ করে নিচ্ছি সকলে একত্রিত ভাবে। এই ছবি লেন্স বন্দি স্মৃতির মণিকোঠায় তুলে রাখার জন্য আমাদের কমিটি বিগত অ্যাডহক কমিটি তো ছিলেন, এবং নতুন যে জেলা কমিটি সেখানে এই 8 জন এবং আমাকে সঙ্গে রেখেছেন ধরে ছিলেন, এবং নতুনভাবে আমরা একটু পদে নাম ঘোষণা হচ্ছে দীপক সেন মহাশয়। দীপক সেন মহাশয় সম্পাদক হিসাবে আছেন প্রবীণ মন্ডল, বারাসাত ইউনিট। অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে আছে মনিরুল ভাই দেওবঙ্গা, এবং কোষাধ্যক্ষ হিসাবে রয়েছেন পার্থ রায় বনগা। বাকি আমরা 5 জন দিচ্ছেন আমাদের দিগঙ্গা ব্রাঞ্চ এবং ব্রাঞ্চের স্পেশাল পক্ষ থেকে আমাদের স্যাটেলার বা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যমণি, আমাদের শিরতাজ, আমাদের নেতা বিশ্ববিদ্যালয়ে আমাকে ফোন করলো, আজকে আমাদের প্রিয় সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর 24 পরগনা জেলার সম্মেলন বারাসাতে জেলা পরিষদের নীলদর্পণ অডিটোরিয়ামে আমাদের প্রায় 500 জন সদস্যকে নিয়ে, মূলত যে আমাদের 4টি ব্রাঞ্চ আছে সেই 4টি ব্রাঞ্চে 400 জন সদস্যকে নিয়ে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকে এই সম্মেলনে আমরা জেলা কমিটি গঠন করেছি, আমাদের রাজ্য সম্মেলন হবে তার একটা তারিখ ঘোষণা করেছি, সদস্য পদ বাড়ানোর কথা বলেছি, নতুন সরকারের কাছে আমাদের আবেদন রাখার কথা হয়েছে, নতুন সরকারের কাছে আমাদের পৌঁছাতে হবে, এবং জনসাধারণ প্রত্যন্ত এরিয়া দিবারাত্রি আমাদের যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলছে আরও যাতে বেশি এবং বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা দিতে পারা হয় সেই বিষয়গুলোর দিকে আমরা আলোচনা করছি। আমি বলছি ঘটনা হচ্ছে বাধা প্রচুর ছিল, সেই বাধা আমরা অতিক্রম করছি, করতে করতে একটা পর্যায়ে এসেছি
যেখানে বাধাটা আজকে প্রাইমারি হচ্ছে না। এটা যদি 14 সাল হতো, 13 সাল হতো, তখন আমরা দেখেছিলাম এই বাধাটা কী বাধা, প্রশাসনের কাছ থেকে আসছে, পুলিশের কাছ থেকে আসছে, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে আসছে। এগুলো আমরা অতিক্রম করেছি, সংগঠনের চেষ্টায় আমরা এটা করতে পেরেছি। এবং তারপরে এখন যে বাধাগুলো আপনারা দেখেন সেগুলো মূলত কিছু ত্রুটির জন্য। ত্রুটিটা কীরকম, যেরকম আমরা প্র্যাকটিস করুন কিন্তু ডাক্তার লিখবেন না, নির্দেশ দিচ্ছি সংগঠনের তরফ থেকে। এটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যখন আলোচনা করি তখন তারা পরিষ্কারভাবে আমাকে বলে যে মনোজবাবু যেন আপনাদের কেউ ডাক্তারটা না লেখে, আমাদের অসুবিধা হবে। তো সেটা আমরা মেনে নিই এবং ডাক্তার না লিখেই, কারণ এরা ডাক্তার হিসাবেই পরিচিত সারা গ্রাম বাংলায়, মানুষ এদের ডাক্তার জানেন, এরাই চিকিৎসা করেন। লেখা না লেখাটা বড় কথা নয়, কিন্তু যারা লিখছেন এবং তারা যেটা আরও করছেন, কিছু কিছু মানুষ তারা ড্রাগ লাইসেন্স না থাকা সত্ত্বেও সব রকমের ওষুধ রাখছে এবং ওষুধের একটা স্টোর মানে দোকান ফেলেছে। এক্ষেত্রে সংগঠন পরিষ্কারভাবে বলছে সংগঠন এটা সমর্থন করে না। তো লিখতে বাধা নেই, ডাক্তার লিখতে মানা হয়েছে, রেজিস্টার্ড ডাক্তার নয় যেহেতু, তার জন্যই ডাক্তারটা লিখতে, ডাক্তার হতে গেলে 4 বছরের কোর্স কমপ্লিট করতে হয়। আমরা তো গ্রামীণ চিকিৎসক, অতএব না লেখার তো কোনো কারণ নেই। প্যারা ডাক্তার কে লিখছে জানি না। আমরা আমাদের যারা সদস্য আছেন তারা গ্রামীণ মানুষের কাছে ডাক্তার হিসাবেই পরিচিত, তাদেরকে পরিচয় দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের দিকে আমি দেখেছি রেজিস্ট্রেশন ডাক্তার লিখতে পারেন, ডাক্তারই লিখতে পারেন, এটা ঠিক করছেন না। তারা প্যাড ছাপা, তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী তারা সাধারণ প্রেসক্রিপশান করুন, সাধারণ ওষুধ দিয়ে, তাতে সরকারের তরফ থেকে কোনো বিরোধিতা আসছে না। বিরোধিতা আসছে ধরুন যদি কোনো একজনের অপারেশন করতে চায় একটা সিরিয়াস রোগী, সেখানে কিন্তু প্রতিবন্ধকতা আছে। সবাই তো আর সার্জিক্যাল নিয়ে পড়েননি যে তারা অপারেশন করবেন, রোগীর মৃত্যু হতে পারে, অতএব এটা যথাযথ, সেখানটায় আমরা প্রতিবাদ করছি না। আমরা বলছি যে গ্রামের মানুষকে পরিষেবা দিতে গিয়ে সুলভে তাদের চিকিৎসা ব্যবস্থা করে দেবো। যেখানে খুব কঠিন মনে হবে সেখানে আমরা হাসপাতালে রেফার করে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো, এর বাইরে আমরা কিছু করব না। এই জায়গাটায় আছি এবং আমরা যেগুলো করতে পেরেছি, ধরুন এগুলো তো আগে অতিক্রান্ত 34 বছর, বাম জমানায় কেউ আমাদের রিকগনাইজ করেনি। বহু লড়াইয়ের পর আমরা রিকগনিশন পেলাম যে আমরা হাতুড়ে ডাক্তার নই, আমরা কোয়াক ডাক্তার নই, আমরা গ্রামীণ চিকিৎসক, ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার। এটা বিশ্বকর কুমার একটু আগে বলল, হেলথ কেয়ার প্রোভাইডার আমরা। তারপরে আমরা যেটা করতে পারলাম, 17 সাল থেকে এদের ট্রেনিংয়ের ব্যবস্থা সারা রাজ্যব্যাপী করেছে। এবং আমি আমার বক্তব্যে মনে করছি যে আশাকর্মীরা এটা এনলিস্টেড করেছে, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা জড়িত গ্রামাঞ্চলে তাদের নাম এনলিস্ট করা হয়েছে। সেখানে আমাদের কিছু ত্রুটি ছিল, সাংগঠনিক দুর্বলতা ছিল, সংগঠন এত বড় হয়নি, সেখানে হয়তো জেনুইন কিছু যারা গ্রামীণ চিকিৎসক তারা বাদ দিয়েছেন, তাদের নাম তোলার চেষ্টা হচ্ছে এবং হচ্ছে। আপনার নাম পরিচয়? আমি মনোজ চক্রবর্তী, প্রধান উপদেষ্টা, প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমার প্রেসিডেন্ট আমার পাশেই আছে রাজ্য কমিটির। অতএব আমরা যেটা করছি সম্মিলিতভাবে করছি। খুবই আনন্দিত। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আমাদের স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করব, আমাদের গ্রামের যে চিকিৎসক, আমরা এই চিকিৎসকদের জন্য আমাদের একটু সুন্দরভাবে প্রশিক্ষণ দেয়, যাতে আমরা আরও সুন্দর
ভাবে চিকিৎসার হাতটি বাড়িয়ে দিতে পারি। রাত 10টা, 12টা, 1টা আমাদের যে কোনো সময় আমাদের ডাক দিলে আমাদের প্রত্যেকের বাড়িতে যেতে হয়। এতটুকু কামনা আমার, যে আমাদের জন্য আরেকটু উন্নত প্রশিক্ষণ দেয়। আমি প্রবীর মণ্ডল, প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকের জেলার দায়িত্ব আমার হাতেই দিল। আমি সেক্রেটারি। দেখুন, দায়িত্ব তো পালন করেই আসছি আগে থেকে। আমার সংগঠনের এখানে যারা আছেন, আমার মিডিয়া বন্ধুরাও প্রতিনিয়ত আমাদের সঙ্গে কাজ করে থাকেন। নতুন করে দায়িত্বের আরেকটা শিলমোহর পড়লো কাঁধে, যেটা ব্রাঞ্চ কমিটিতে ছিলাম সেটা আজকে জেলা কমিটিতে হলাম। আগামীতে আশা করছি রাজ্য কমিটিতেও দায়িত্ব থাকবে। তো দায়িত্ব প্রতিনিয়ত বাড়তে থাকবে। আমি অন্যদের সকলের সঙ্গে সহমত। আমরা যারা এই প্রফেশনে আছি, আমরা ডাক্তার নই, কিন্তু গ্রামের মানুষরা ডাক্তার বলে ডাকে। আর অনেক ব্যথা বেদনা নিয়েই আমরা এই প্রফেশনে আছি, কারণ যারা আছি এখানে শিক্ষিত লোক ছাড়া এই প্রফেশনে আসতে পারে না। ম্যাক্সিমাম আমরা যারা ইয়াং জেনারেশন আছি, কেউ মাস্টার্স করে আছে, ডক্টর মানে ইঞ্জিনিয়ার পাস করে আছে, MA BEd করে আছে, আর কোনো অপশান নেই, কর্মসংস্থানের জায়গা নেই। তাই এই পেশাতে তারা এসছে, বেশি করে আসছে, কারণ এটা একটা সম্মানের পেশা। তাই আমাদের নামের আগে ডাক্তার লিখতে পারলাম কি না পারলাম সেটা পরের ব্যাপার। আমরা দিবারাত্র মানুষকে যে পরিষেবা দিয়ে থাকি, মানুষের যে সহযোগিতায় আসি, উপকারে আসি, এইটাই আমাদের অন্তর থেকে একটা তৃপ্তি, বড় পাওনা। আমরা মানুষকে সহজ করে দিতে পারছি। আমরা যুদ্ধকালীন তৎপরতায় একটা মানুষের হসপিটাল অথবা নার্সিংহোমে পৌঁছতে হবে, এই বার্তাটা অন্তত গ্রামের সাধারণ মানুষ, বিপদগ্রস্ত মানুষ রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টের সময় আমাদেরকে ফোন করলেই আমাদেরকে পায়, এবং আমরা এই বার্তাটা দিই যে তৎক্ষণাৎ এই রকম হতে পারে, ভাই আপনি বাড়িতে রাখবেন না, ওনাকে নিকটবর্তী হসপিটাল অথবা নার্সিংহোমে পৌঁছান। এরকম বহু মানুষ আমাদের থেকে উপকৃত হয় এবং তারা আবার চিকিৎসার পরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এর থেকে বড় পাওনা একজন বেকার শিক্ষিত যুবক আমার কাছে আর অন্য কিছুই হতে পারে না। তাই এই সংগঠন আমাকে যত দায়িত্বই দিক আমি কাঁধ পেতে মেনে নেব এবং আগামীতে আরও সামনে এগিয়ে নিয়ে যাব। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব আমি আমরণ চেষ্টা করব পালন করার জন্য। আমি মনিরুল ইসলাম মণ্ডল, দেগঙ্গা ব্রাঞ্চের সেক্রেটারি ছিলাম। আজ থেকে আবার নতুন ফলক আমার কাঁধে উঠলো, আমি জেলা কমিটির অর্গানাইজ সেক্রেটারি যুক্ত হলাম। দেখেন, নতুন দায়িত্ব পেয়েছি সবেমাত্র 10 মিনিট আগে। এই 10 মিনিটের মধ্যে আমি পরিকল্পনা তো সেইভাবে তৈরি করে বসে নেই, তবুও আমার ইচ্ছা, যেহেতু একটা বড় জায়গায় আজ আমার নাম আসলো, নিশ্চয়ই সবার অনুমতিক্রমেই আসছে। এই জায়গার মর্যাদা রক্ষার্থে, সংগঠনের সুনাম রক্ষার্থে আমি চেষ্টা করব কিভাবে সংগঠনটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আমার সংগঠনে, আমারই বলছি, আমাদের সংগঠনের সমস্ত সদস্য সঠিকভাবে স্বচ্ছতার সহিত নিজ নিজ চেম্বারে বসে প্র্যাকটিস করতে পারে, আমি এই জায়গাটার দিকে লক্ষ্য রাখবো। এবং এটা আমার হাতের ক্ষমতা না, আমি এই লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করব সরকারিভাবে কোন জায়গায় গেলে কিভাবে দৌড়ালে এইভাবে আমরা নির্বিঘ্নে পরিষেবাটা দিতে পারি। কারণ আমরা গ্রামঘাটে ডাক্তারি করি, আমরা কিন্তু গামছা পরা ডাক্তার। স্নান করতে যাচ্ছি, তখনই আমাদের কাছে চলে আসে রুগী, তখনই আমাদের দেখতে হয়। এই জায়গাটা আমি আমাদের সরকার বাহাদুরের কাছে আমি চাইবো, আমাদের এই পরিকল্পনাগুলি, আমাদের এই ইচ্ছাগুলি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব, যাতে এই ইতিমধ্যে একটা খবর পেয়েছিলাম, কিছু একটা মানে সংবাদ ছড়িয়েছিল, সেটা হচ্ছে গ্রামীণ ডাক্তার উচ্ছেদ, এই ধরনের একটা কথা। তাতে আমি সবাইকে বলেছি কেউ ভয় পাবেন না, আমাদের কাছে সরকারিভাবে তেমন কোনো নোটিশ আসেনি, সরকারিভাবে এরকম নোটিশ আসবে না। কারণ সরকারের কাছে আমরা সবসময় দাবি করছি আমরা যেভাবে ভালোভাবে থাকতে পারি, সেজন্য সরকারও আমাদের অনেকটা সহযোগিতা করছেন। বিগত সরকারও আমাদের ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে মান্যতা দিয়েছেন। এবার হচ্ছে নতুন সরকার এসেছেন, সেখানেও আমাদের প্রস্তাব চলে গেছে অলরেডি। আমরা সিএমএইচ স্যারের কাছে বলেছি, সিএমএইচ স্যার বলেছেন যে আপনারা নামের তালিকা তৈরি করে এটা আপনারা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দেন, আপনাদের ইচ্ছা পূরণ হবে, এমন একটা কথা আমাদের সিএমএইচ স্যার বলছেন। সিএমএইচ স্যার আজকে আসার কথা ছিলেন, আসবেন কথা বলেছিলেন, কিন্তু মিটিংয়ের কারণে, আজকে ওনার মিটিং আছে এই মুহূর্তে, যার কারণে উনি আসতে পারেননি। তো
তবে আমার ধারণা, আমার ভরসা আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের সিএমও স্যার উনি আমাদের স্বচ্ছতার সহিত কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এই জায়গাটা আমাদের দেবেন, সেই দাবিটা আমি আদায় করে আনবো, এটা আমার ইচ্ছা। আমার নাম দীপক সেন, আমার হাবড়া ব্রাঞ্চের সেক্রেটারি। আর আজকে এখানে আমি নতুন করে আবার হলাম বারাসাত জেলা কমিটির সভাপতি।